আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট চিতই পিঠা তৈরির রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের এই সহজ রেসিপিটা। এখন আমি চিতই পিঠার জন্য পরিমাণ মতো চাউলের গুঁড়া নিচ্ছি। তবে আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম হালকা গরম পানি। পানিটা পুরোপুরি ডিপেন্ড করবে চাউলের গুঁড়ার উপর। আমি ঢাকায় ছোট খালামণির বাসায় এসেছি, তো খালামণিরা খেতে চাইলো, এই জন্য এই ঝটপট চিতই পিঠার রেসিপিটা বানিয়ে ফেললাম। যেহেতু ঢাকায় এসে তেমন কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এতে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। যদি ব্লেন্ডারে এইভাবে চিতই পিঠার মিশ্রণটি তৈরি করে নেন, তাহলে চিতই পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং পিঠাটি খেতে অনেক ভালো লাগবে। আমি খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এবং চুলায় চিতই পিঠা ভাজার পাত্র দিয়ে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম তৈরি করা মিশ্রণ। এখন আমি ছোট একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। আমি ঢাকনাটি তুলে নিয়েছি এবং হাতের সাহায্যে হালকা হালকা ভাবে পুরো পিঠাটা তুলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটি করছি। এইভাবে যদি পিঠা বানান তাহলে পিঠাটা অনেকটা ফুলে উঠবে এবং অনেক সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটি দুধে ভিজিয়ে অথবা যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।